ভিতরে গেলেন, দেখছেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর আস্তে আস্তে সামনে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো ওয়ালাইকুম সালাম। হযরত ওমর বলেন মা কি হয়েছে? মহিলা বলেন কে বাবা তুমি? আজ আমাকে মা বলে ডেকেছো? কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? মহিলা বললেন বাবা কে তুমি? আজ আমাকে মা বলে ডেকেছো? হযরত ওমর বললেন মা মনে করুন এটা আপনার কলিজার টুকরো ছেলে। মহিলা বলছেন বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, যা ছিল সব ইন্তেকাল হয়ে গেল, আমি একা জীবিত রইলাম। গভীর রাতে বালিশে মাথা দিয়ে কাঁদি আর বলি আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহর কাছে কাঁদি আর বলে আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? বারে বারে কাঁদে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মহিলা, ও মা কি যন্ত্রণা আপনি কাঁদেন একটুখানি বলুন। মহিলা বলে বাবা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, সব চলে গেছে বাবা। কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমি ভালোভাবে দেখতে পাই না বাবা, আমি খেতে পারি না, আমি গোসল করতে পারি না, আমি কিছুই করতে পারি না। এই জন্য বালিশে মাথা দিয়ে কাঁদি আর বলি আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মা আজ থেকে আমি আপনার ছেলে হয়ে গেলাম, আপনার যে যন্ত্রণা যে বেদনা একটুখানি আমাকে বলুন মা, আমি আজ থেকে আপনার খাদিমদার বেনে গেলাম, আপনাকে গোসল দেব, আপনার মাথায় আমি তেল মাখিয়ে দেব মা, আপনাকে আমি গোসল দিয়ে দেব, সব কাজগুলো আমি করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে বললেন মা আপনি গোসল করে নেন, একটা কাপড় দিলেন মা আপনি একটা পরিধান করুন, পরিধান করে নিলেন, এবার একটা চাদর বিছিয়ে দিলেন মা আপনি এখানে শুয়ে পড়ুন, কিছু খাদ্য দিয়ে গালে তুলে তুলে খাওয়াচ্ছেন। মহিলা বলছে বাবা কে তুমি? হযরত ওমর বলেন মা মনে করুন এটা আপনার ছেলে। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা, জান্নাতের টিকিট পেয়ে গিয়েছিলেন ওমর। এ আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, জান্নাতির সুসংবাদ পেয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পাওয়ার পরেও কি মেহনতটা করছেন দেখেন। মহিলাকে বলছে মা আজ থেকে আপনার খাদিমদার আমি বেনে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন আসেন, মহিলাকে গোসল দিয়ে দেন, মহিলাকে গোসল দেওয়ার পরে ওই মহিলাকে সুন্দর করে বিছানা সবকিছু করে দেন। তিনি অর্ধজাহানের খলিফা, সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালাতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলাকে খেদমত করছেন। এমন একদিন এসেছেন, দেখছেন ওই মহিলা বিছানাটা যেন অন্য কেউ করে দিল, যে কাপড়টা দিয়েছিলাম তাছাড়া উন্নত মানের কাপড়কে যেন দিয়ে দিল। হযরত ওমর দেখছেন যে খাদ্য দিয়েছি এ ছাড়া উন্নত মানের খাদ্যকে দিয়ে গেছে। হযরত ওমর বলছেন ওমা এই আপনার গোসল দেওয়ার জন্য, খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য কি অন্য কেউ এসেছে? হযরত ওমর বললেন যে তো মহিলা বলছেন বাবা আমি তো অন্ধ, তুমি তো এসেছিলে বাবা। হযরত ওমর ভাবলেন আমি খেদমত করছিলাম, আবার কে আসলো এই মহিলাকে সুন্দর করে খাওয়ানোর জন্য, এটা আমাকে দেখতে হবে। তাই তিনি কি করলেন, একটা প্লেয়ারের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে লুকিয়ে রেখেছেন, কে আসে আমি দেখব। ভাইরা আমার এমন সময় দেখলেন এক ব্যক্তি এলেন, মহিলার জন্য খাদ্য আনলেন। মহিলাকে বললেন মা আপনি গোসল করে নেন, গোসল করে নিলেন, কাপড় দিলেন মা আপনি একটা পরিধান করুন, বিছানা বিছিয়ে দিলেন, সুন্দর কাপড় বিছিয়ে দিলেন মা আপনি এখানে শুয়ে পড়ুন, নিজ হাতে কিছু খাওয়ালেন আর বললেন মা আপনার বালিশের পাশে কিছু রেখে গেলাম, আবার ক্ষুধা পেলে আপনি আবার খেয়ে নেবেন। ও সোনার ভাইরা, এই করে যেই না চলে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত লম্বা করে দাঁড়ালেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, ওই মহিলার খেদমত করার জন্য আমি আসতাম, ওই মহিলার খাওয়ানোর জন্য আমি আসতাম, আপনি আমার কিসের জন্য এলেন, আমার এই কাজে কেন আপনি বাধা প্রদান করলেন বলুন? ওই মহিলা তো
গোসল দিয়ে দিতাম, ওই মহিলার খাওয়ানোর ব্যবস্থা সবকিছু আমি জিম্মাদার হয়ে গিয়েছিলাম। আজ আবার কিসের জন্য এলেন? তিনি বলছেন, ও বোন, শোনো শোনো শোনো, ওই মহিলার খেদমত করে যদি জান্নাতের টিকিট তুমি সংগ্রহ করতে পারো, আমি আবু বকর ওই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যদি ওই মহিলার খেদমত করে জান্নাতের টিকিট নিতে পারো, আমি নিতে পারি না। আমার ভাইরা, আজ এখানে আমরা যারা জলসায় এসেছি, আজ থেকে প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ যে আমার বৃদ্ধ বাপ আর বৃদ্ধা মা যারা আছেন আর কষ্ট দেব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। শুধু একটু পরীক্ষা করবেন ভাই, মার কাছে গিয়ে শুধু বলবেন, ওমা আপনার বিবিও যাতে না জানে, শুধু গিয়ে একটু বলবেন রাত্রে, ওমা আমি অনেক ভুল করেছি, তুমি ক্ষমা করে দিও। মা আপনাকে কোলের ভেতর ডেকে বলবে, আব্বা তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস, অলরেডি তোর আগে আমি ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কি আছে ভাই, কে আছে একটু বলতে পারবেন যিনি অ্যাডভান্স ক্ষমা করে দেন? মায়ের কাছে একবার রাত্রে গিয়ে শুধু একটু ক্ষমা চাইবেন, মা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। যা বাবা তোরা ভুল করিস, আমরা তোদের মা, অলরেডি তোকে ক্ষমা করে দিয়েছি। মনের ভিতরে যে যন্ত্রণা, যে বেদনা, সন্তান একবার মা বলে ডাকবে, সব যন্ত্রণা দূর হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ এখানে যারা এসেছেন, আমি আপনাদের জন্য এই সমস্ত কিছু বিষয়ের উপর আমি কিছু গজল লিখেছি, যাতে আমার জাত ভাই, আমার স্বজাতিরা, আমার কম যাতে মাকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে যাতে কষ্ট না দেয়। প্রতিবেশী শুধু মুসলমান না, আমার পাশে যারা হিন্দু ভাই রয়েছেন তা না, আমার প্রতিবেশী। যদি অসুস্থ হয় আপনি দেখতে যান, কোনো কাকা অসুস্থ হয়েছেন আপনি দেখতে যান। দেখতে গেলে কোনো দোষ আছে নাকি ভাই? না, দেখতে যাবেন। আর কি করবেন? প্রয়োজনে কিছু নিয়ে যাবেন, যদি আপনার খুব কাছের হয় নিয়ে যাবেন। গরিব মানুষ, টাকা পয়সা নেই, হসপিটালে যাবে, আপনার আল্লাহ টাকা দিয়েছেন, উনি আপনার প্রতিবেশী। প্রতিবেশীর উপরে হক আছে না নাই? হক আছে। তিনি হিন্দু ভাই, তিনি অসুস্থ হয়ে রয়েছেন, টাকা পয়সা নেই, প্রয়োজনে আপনি টাকা দিয়ে হসপিটালে পাঠিয়ে দেন। খোদার কসম, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে প্যার করার জন্য, ওই মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কুকুরের পানি পান করিয়ে, একটা বিড়ালের পানি পান করিয়ে যদি মানুষ জান্নাতে যেতে পারে, আপনি কেন মানুষকে উপকার করবেন না? মানুষকে কেন সেবা করবেন না ভাই? এই শীতের সময় আল্লাহ আপনার অকাত দিয়েছে, অর্থ দিয়েছে। অনেক বিধর্মী ভাই রয়েছেন যাদের কম্বল কেনার পয়সা নাই, এমন আছে না নাই ভাই? আছে। আপনি কাজ করুন, একটা কম্বল নিয়ে চুরি চুরি করে গোপনে গোপনে তার বাড়িতে দিয়ে আসেন। এই যে আমি কম্বলটা দিলাম, আপনি নেবেন। আর আমরা দেই 1 কিলো চাল, তার 4 জনের হাত আর ফটো 1 কিলো চাল দিচ্ছি। সেই ফটো তুলে ফেসবুকে ছাড়ে, দেখো আমি কি কামাই করেছি। এরকম আছে না নাই ভাই? 1 কিলো চাল দিয়ে 14 জনের হাত। ও দান করে কোনো লাভ নেই। আপনি গোপনে গোপনে দান করুন, গরিবের বাড়িতে চলে যান, দান করুন। রব আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবেন গোপনে যদি ওই গরিবকে উপকার করেন। ঠিক কিনা ভাই? আমার আলোচনায় ব্যথা পাচ্ছেন? আবার গজল শোনাবেন ইনশাআল্লাহ। দেখি একটা গজল যদি শুনতে চান, আওয়াজ দেখি। এবার চলে যাওয়ার আগে দুটো একটি গজল বলেই যাবো। এতক্ষণ গজল বলা হয়নি, এবার বলবো। তবে আওয়াজ যদি জোর হয়। আচ্ছা, পাশে এত আওয়াজ হচ্ছে কেন? খাওয়া চলছে? ও আল্লাহ, এই খাওয়ার বলেন না ভাই, খাওয়ার একটা গজল বলবো তাহলে। বিরিয়ানির গজল একটা বলি, আপনার শুনে যান। একটা বিরিয়ানির গজল বলি, যে ওরা তো খেয়েই দেখছে। হ্যাঁ, একটা বিরিয়ানির গজল বলবো ইনশাআল্লাহ। একটা তাকবীর যদি জোরে হয় বিরিয়ানির গজল শোনাবো। নারে তাকবীর। আর একটু জোরে হবে না? তোমরা তো এখান থেকে প্র্যাকটিস করো, একদিন এখানে আসতে হবে। আমি একদিন ওইখানে ছিলাম, আল্লাহ আমাকে এখানে এনেছে। তোমরা মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা দেখেন ঘুম পাচ্ছে, কিন্তু এরা ফজরের নামাজ কাজা করে না। করে নাকি ভাই? ওদের দিকে তাকাবেন তো, ওই বাচ্চাগুলো যদি ফজরের নামাজ না পড়ে, ওস্তাদ কি ঘুম পাড়িয়ে বসিয়ে রেখে দেবে? না। আর আমার আপনারটা তো সে পাবজি খেলে খেলে সর্বনাশ করে ফেলছে। আর বাপ চার দোকানে গিয়ে হাসছে আর বলছে, ভাই
আমার ছেলে 450 টাকাতে চুল কেটেছে ভাই, সে সারাদিন কি আসলে আসলে কি সর্বনাশ করি। বাপ হাসছে আর বলছে ভাই ওরম কাটা আমরা কাটিনি, মাঝখানটা নীল, এদিকে সাদা, ওদিকে আবার গোলাপি রং, এরকম বার হয়েছে না হয়নি ভাই? 3 কালারের চুল কেটেছে আর বাপ চার দোকানে গিয়ে হাঁটছে। মনে রাখবেন ওই বাদর ছাট যা ছেটেছে, বাপকে ওই রকম বাদর নাচান নাচাবে, তাই ওই রকম ছাটান ছেটেছে। মনে রাখতে হবে, আমরা যারা গার্জেন অভিভাবক একটু ভদ্র চুল কাটা অন্তত কাটি নাকি না সেই আপনার পশ্চিমা দেশের কালচার আমার দেশে নিয়ে চলে আসবো নাকি? পশ্চিমা দেশে যা হচ্ছে আজ আমার দেশে তাই। যে মহিলার গায়ে বস্ত্র কম সে হচ্ছে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, আর যার গায়ে কাপড় বেশি ও হচ্ছে গিয়ে ঘরের মেয়ে, তাই তো নাকি? কি কালচার! আর আমাদের একটা মুসলিম ঘরের মেয়ে বেরিয়েছে, ফেসবুকে মাঝে মাঝে দেখি, কলার পাতা বাঁশ পাতা কি গায়ে দিলি হয় তার। বড় দুঃখের কথা বলছি ভাই, আর সমাজে যে মহিলা গায়ে কাপড় বেশি রাখে ও গিয়েও ঘরের মেয়ে, আর যে হাওড়া শিয়ালদা করে রাখে ও হচ্ছে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, মডার্ন। বলছি ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও বিরাট শিক্ষিত মডার্ন, আর জুতো পরেছে তাতে পিছনটা এইরা মুসু, হাঁটতেও পারে না, ঠেললি 3 হাত দূরে পড়ে যাবে, ওই হচ্ছে মডার্ন। বর্তমান এই রোগে আক্রান্ত। আমি আপনাদের কাছে বলবো দয়া করে আমাদের মেয়েগুলোকে মার্জিত পোশাক পরান, যে পোশাক পরলে এই চোখ। আচ্ছা আপনারা এখানে যারা আছেন আপনাদের দিক বেগুন চাষ হয় ভাই? বেগুন, আচ্ছা বেগুন খেতে হাড়ি দেয় ওই চুন দিয়ে গোল গোল গোল, আচ্ছা ওটা কেন দেয় বলুন তো? একটু জোরে বলেন। হ্যাঁ, বেগুন খেতে যাতে নজর না পড়ে, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা এটা বেগুন চাষ, বেগুন খেতে যদি হাড়ি দিতে হয় তাতে আবার গোল গোল করে চিহ্ন দেয়। আবার কিছু ওই লরি, তারপরে আপনার বাস দেখবেন লেবু কাঁচা ঝাল, তারপরে এরকম দিয়ে কিছু সব বিক্রি করে না ভাই? হ্যাঁ, না ওইগুলো বিক্রি করে কেন বল? গাড়িতে ঝুলায়, কেন ঝুলে বলুন তো? ওর নজর যাতে না লাগে, আমাদের প্যাসেঞ্জার বেশি হয়ে যাতে নজর না লাগে। তো এক একটা মানুষের একটা কৌশল, এটা যে কেতাবে আছে তা না, এটা মানুষ করেছে। কেন? এই মানুষের নজর ভাই বিষাক্ত নজর। আচ্ছা বলুন তো, বেগুন খাতে যাতে নজর না লাগে তার জন্য ওই চিহ্ন করে রেখে দিয়েছে। তো মহিলা যারা, তারা যদি ওই রকম অল্প কাপড় পরে রাস্তা দিয়ে চলে, তার নজর বেশি পড়বে না কম পড়বে? একটু জোরে বলে। নজর যত বেশি পড়বে তাহলে ওই বাগানে ফল যা হবে সব সুস্থ ফল হবে না পোকা লাগবে বলি মনে হয়? অলরেডি পোকা লাগবে। কেন পোকা লাগবে? রাস্তায় দেখবেন ধর্ষণ হচ্ছে, আর মুখে অ্যাসিড মেরেছে, এই মেরেছে সেই মেরেছে, কাদের করেছে? সব যারা বরকা পরতো তাদের, তাই তো নাকি? একটু জোরে বলে। এই পর্যন্ত খবর পেয়েছেন যে বরকা পরিহিতা মহিলার মুখে অ্যাসিড মেরেছে? কেউ বলতে পারবেন ভাই? না। যেগুলো পার্ক পাস করে ফেলেছে, পার্কে গিয়ে গিয়ে পার্ক পাস, স্কুলে তো আর যায়নি, কলেজ পাস, হসপিটাল পাস, এইগুলো যারা হয়েছে দেখবেন সমাজগুলো তারাই ক্ষতি বেশি করছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার সোনার ভাইরা এখানে যারা আছেন, আমার অনেক যুবক ভাই আছেন, একটা মেয়ে বিয়ে করবেন, ওই মেয়েটা যেন ধার্মিকা হয়, তার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে, যেন তাকওয়া থাকে, পরেশগারিতা থাকে। এইরকম একটা সুন্দর মেয়ে বিবাহ করলে তার ওরসে যে সন্তান হবে সে ভদ্র হবে, সে সুন্দর হবে, তার দ্বারাই সমাজ উপকৃত হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বর্তমান সমাজের কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করলাম, এবং আমি চলে যাওয়ার আগে আমি ওই বিরানির গজলটা বলে চলে যাবো ইনশাআল্লাহ। তবে যদি শুনতেই চান, পাশে খাওয়া চলছে, আমি বিরানির গজলটা বলার আগে একবার তাকবীর দেব। যদি দেখি চট নড়ছে তাহলে মনে করবো আওয়াজ আছে, আর যদি চট না নড়ে তাহলে মনে করবো আপনারা শুনবেন না। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। এইদিকে আওয়াজ হচ্ছে না কেন? কই একটু সবাই মিলে একটু বলা যাবে না আল্লাহু আকবার? একটু সবাই আরেকবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। কাকে ডাকবেন? আল্লাহ ছাড়া ডাক নেই ভাই। আমি লিখেছিলাম এই আজকে কতজনের খাওয়া দাওয়া হচ্ছে তা আমি তো জানি না। মনে করুন বিরিয়ানি রান্না হয়েছে,
ভাববেন না যাওয়ার বিরিয়ানি, আর কি হয়েছে আল্লাহ জানে। এখন মনে করুন 5 হাঁড়ি বিরিয়ানির ব্যবস্থা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি রান্না করেছেন? তো যুবকরা বললো, হুজুর এবছরই বিরিয়ানি করেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ। তা নিয়ে আসেন। প্রথমে 1 বালতি আনলেন, 1 বালতি কি হবে, আরো আনেন। যুবকরা বলছে কতটা খাবে রে বাবা? তো 1 বালতি আনলেন, আমি 1 বালতি হবে না, আরো আনেন। 1 হাঁড়ি এনেছেন, বলে 1 হাঁড়ি কি হবে, আরো আনেন। যুবকরা বলছে এক কাজ কর, 5 হাঁড়ি বিরিয়ানি নিলে আর একটা বাঁশ নে, না খেতে পারলে টাইট করব। গালের ভিতরে বাঁশ দিয়ে ওরে টাইট করো, চল। বাঁশ নিয়েছে, 5টা হাঁড়ি বিরিয়ানি নিয়ে এসছে। আমি মুজাফফর গালটা হা করলাম, আপনার বিরিয়ানি ঢেলে দিলেন, আমি টপ করে গিলে নিলাম। আপনি বলেন কি সর্বনাশ, 5 হাঁড়ি বিরিয়ানি একাই মেরে দিল। আজ বিরিয়ানির গজলটাই শোনাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা তো সবাই বলি ওই টোটোর উপরে 5টা পেট চলছে, কেউ বলে আমার বাপ মার খেতে দিই, এরকম বলে না ভাই। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এত টাকার মালিক করেছিলেন, 70টা উট সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যেত। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলছেন, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমারই সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমারই সৃষ্টির দেব দুটি ভাত, দুটো ভাত দেব। আল্লাহ তখন কি বলছে দেখেন, নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কুলে ওরে আমি আহাদ। তুই পারবে না? নবী সুলাইমান বলছেন আল্লাহ পারবো না। আচ্ছা একদিন দিতে হবে না আল্লাহ, হয় দুপুর বেলা নাই রাতের বেলা। আল্লাহ অনুমতি দিচ্ছেন, এক সাজের অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান, সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছে, 6 মাস ধরে রান্না হচ্ছে। আর দেশীয় রান্নি না, সব জেনেরা রান্না করছে 6 মাস ধরে। আর নবী সুলাইমানকে আল্লাহ একটা তক্তা দিয়েছেন, তক্তায় ভাসছে। হঠাৎ কুটুম এসেছে, এসে বলছে এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধা। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেন। নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসুনি তো? বলছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি, সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুমকে ভাই মাছ 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 কুটুম এসেছে, খেতে দেন। নবী সুলাইমান বলছেন, ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সেটা নাই, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। 1 লোকমা বোঝেন? এইটা 1 লোকমা। 6 মাস ধরে রান্না হলো, কুটুম এক গালে খেয়ে বলছে আর দেন। নবী সাহেব সব্যনাশী, 6 মাস ধরে রান্না করলাম, এক কুটুম এক গালে খেয়ে বলছে আর দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম কুটুমটাকে ডেকেছেন, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়, আমার ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম 1 লোকমা, প্রতিদিন খোদা দেখতে
জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তুই তো এক লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেয়। আমি আপনাদের কাছে বলছি, খেতে দেওয়ার মালিক কে? সারা রাত মিলাদ শুনে বলছে, বাড়িতে গিয়ে বলছে ওমা আমি আর ভাত খাবো না। তো বলছি কেন? বলে আল্লাহ নাকি খেতে দেয়। এই টেনশনও আর ভাত খায় না। মা তাড়াতাড়ি কি করবে, যাই ওর কাছে ফোন করে, যাও তোমার শালা বউ ভাত খায় না, তুই তাড়াতাড়ি চলে এসো। এখন জামাই চলে এসেছে, শালা ভাত খায় না কেন? জলসা এসে শুনেছে আল্লাহ খেতে দেয়, ও আর ভাত খায় না। কি করে আল্লাহ খেতে দেয় দেখবো। ভাত আর খায় না, কি করবে? বোনাই কি করলো, যুবকদেরকে বললো, ক্লাবে গেছে, যুবকদেরকে বলছে চলো তো আমার শালাও ভাত খায় না, তোমরা কেউ হাত ধরবে পা ধরবে, জোর করে খাইয়ে দেবো। বলছে চলো। এখন ওরা আসছে, ও বুঝতে পেরেছে ওরা আসছে মানে আমাকে ধরবে। ও ছুটে গিয়ে এক গাছে উঠলো, গাছটা ছিল দুর্বল, মানে ডাল দুর্বল। নিচে থেকে সব যুবকের বলছে এই তুই নাম, তোর খেতে হবে না। বলছে বেশি কথা বললে হাত পা ছেড়ে দেবো। আর হাত পা ছেড়ে দিলে কি হবে ভাই? পড়ে মারা যাবে। এখন সব যুবকরা বলছে দেখো তোমরা তো ডেকে আনলে তোমার শালাকে খাওয়ানোর জন্যে, তোমার শালা তো এখন গাছের মাথায়, কি করা যায়? সবাই যুক্তি করছে ক্লাবে, কি করে বাঁচানো যায়। বলছে এক কাজ করো না, এক হাঁড়ি বিরিয়ানি রান্না করো, ওই গাছতলায় রেখে আসলে বিরিয়ানি সেন্ট ওকে নিচে না হবে। বলি একটা যুক্তির কথা। আর বিরিয়ানি সেন্ট ভালো লাগে না? লাগে না? পাশ দিয়ে গেলে মনে হয় 1-8 প্লেট যদি হতো, এরকম হয়। তো বিরিয়ানি রান্না করে গাছতলায় রেখে আসা হলো। নিচে থেকে বলছে খবরদার তুই খেয়ে নিস। বলছে তোমরা যাও, আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়বো না। আমি গাছের মাথায় বসে থাকবো, ও বিরিয়ানি কি করে গালে আসে আমি এইটাই দেখবো। এই টেনশন, ও গাছের উপরে বসে রাত 2-3টে বেজে গেছে। কয়েকটা চোর বিভিন্ন গ্রাম থেকে চুরি করে এসে ভাগ বাটরা করবে। আর দক্ষিণে হাওয়া, তো ওই বিরিয়ানির হাওয়া নাকে লেগেছে। ওই খুশবু যেই নাকে এসেছে, একটা চোর বলছে কি ব্যাপার বিরিয়ানির সেন্ট। একটা চোর বলছে তো লাইট মেরে দেখতো। লাইট মারতে মারতে বাগানে এদিক ওদিক লাইট মারে, দেখে গাছতলায় বড় বিরিয়ানির হাঁড়ি। বলছে সাহেব গাছতলায় বড় বিরিয়ানির হাঁড়ি। বলছে খবরদার খাস না, ওতে বিষ মাখানো আছে, আমরা প্রতিদিন চুরি করি, কেউ দেখতে পেয়েছে, এই জন্য বিরিয়ানিতে বিষ মাখিয়ে রেখে দিয়েছে, খেলে কিন্তু সব লাশ পড়ে যাবে। বিরিয়ানি খায় না। ভাগবাটটা কমপ্লিট। একটা চোর বলছে উপরে তো বিষ, নিচেই তার বিষ নেই, নিচের দিক দিয়ে খাবো। নিচের দিক দিয়ে খাবি, আশেপাশে প্লেয়ার আছে কিনা দেখ। এখন ওই লাইট মারতে মারতে লোকজন আছে কিনা দেখছে, গাছের মাথায় বসে রয়েছে আর নিচে বিরিয়ানির হাঁড়ি। এরা 3 জন বলছো লাশ কটা পড়ে, তাই উপর থেকে তুমি টার্গেট থেকে বিরিয়ানিতে বিষ মাখিয়ে রেখেছো। হ্যাঁ নিচে নাম। ও তো নামে না। বলছে তুই বিষ মাখিয়েছিস, তুই আগে নিচে নাম। চোরের ইংরেজি তো জানেন, যখন ইংরেজি ঝাড়ছে রাত্রি কেউ নেই, বাবার দরকার নেই, নামি। যেই নেমেছে বলছে বিরিয়ানি খা। বলছে আমি খাবো না। তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। আর ওর টার্গেট কি ভাই? আল্লাহ কি করে খাওয়ায়। ও তো শুধু দেখছে আল্লাহ কি করে খাওয়ায়। আর চোরেরা বলছে তুই আগে খা। বলছে খাবো না। তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। ও খায় না। খাবি না? না খাবো না। পা থেকে জুতো খুলেছে। জুতো খুলে যখন 4-5টা মাথায় পড়েছে, তখন বলছো আল্লাহ, এ তো তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ। আমি মনে করেছিলাম আল্লাহ খাওয়ায় না, এখন জুতো চালাচ্ছ, খাওয়াচ্ছ। মনে রাখবেন, বনগায় ধরে হদ্দ চূরণ চুরবে, তারপরে বলে এই মরি যাবে, অন্তত 1 গ্লাস দুধ দে। বুঝতে হবে ওই মারার পরে দুধ খেয়েছে মানে ওর ওটা নসিবে ছিল, ওর মনে ছিল আল্লাহ খাওয়ায় না। তাহলে আজ থেকে বলুন খাওয়ানেওয়ালা কে? আর একটু জোরে বলুন নারে তাকবীর। মনে রাখবেন খাওয়ানেওয়ালা আল্লাহ, তিনি বান্দাকে খাওয়াবেন। কোথায় খাওয়াবেন, কতটা খাওয়াবেন, কি খাওয়াবেন, তিনি সব জানেন। তানার কাছে সব নির্বাচিত। প্রত্যেকের জন্য একটা করে ডায়েরি, পৃষ্ঠা উল্টানো হবে। আজ তারিখ কত? 26 তো 26 তারিখ। 26 তারিখের কি কর্মফল, কোথায় যাবেন, কোথায় খাবেন, কি খাবেন, সব লেখা। এই পৃষ্ঠাটাও শেষ হবে। আবার 27 তারিখ। এইভাবে তারিখ যেতে 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 একদিন পৃষ্ঠা শেষ হয়ে যাবে, ডায়েরির পৃষ্ঠা শেষ। তার মানে সেদিন আপনার হাতের ক্ষমতা থাকবে না, চোখের ক্ষমতা থাকবে না, পায়ের ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে, যেদিন আপনার ডায়েরির পৃষ্ঠা